মুহররম মাসের 10 তারিখ আশুরা কেন এত তাৎপর্যমণ্ডিত এবং ফজিলতমণ্ডিত? ঐতিহাসিকবিদের মতে এই দিনে অসংখ্য অগণিত ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, এটা কেন এত তাৎপর্য এবং ফজিলতমণ্ডিত? এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা কোরআন এবং হাদিস থেকে চমৎকার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আলোচনার শুরুতেই আপনারা যারা আমাদের আলোচনাটি দেখছেন অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে এটাকে শেয়ার করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমের 10তম পারার সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ গণনার দিক থেকে আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই সময় থেকেই আল্লাহর কাছে গণনা হিসেবে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং সম্মানিত। সুবহানাল্লাহ, এই 4টি মাসের মধ্যেও এমন একটি মাস রয়েছে যে মাসটি আল্লাহর মাস বলে আল্লাহ পাক উল্লেখ করেছেন, শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ, সেই মাসটি হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরা যাকে বলা হয়, এই আশুরা কেন এত তাৎপর্যমণ্ডিত এই বিষয় আমরা আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দিনটিকে অসংখ্য অগণিত ঐতিহাসিক ইসলামিক ঘটনা সংঘটিত হয়েছে। প্রিয় দর্শক, হাদিস এবং কোরআনের বর্ণনা মতে এই দিনটিতে প্রথম যে ঘটনা সংঘটিত হয়েছে, আসমান এবং জমিন যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিবস। এর পরবর্তীতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন সেই দিনটিও ছিল এই আশুরার দিনে। এর পরবর্তীতে যে ঘটনা আমরা পেয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন, বারবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে যখন রোনাজারি করেছিলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া অসংখ্য অগণিত দিন তাকে আল্লাহর কাছে রোনাজারির জন্য আল্লাহ পাক তাকে সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করলেন না। একটা সময় যখন আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করলেন, ওই দোয়া কবুল হওয়ার দিনটি ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর পরবর্তীতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও তো আমরা জানি। তাকে যখন ফেরাউন তাকে যখন আক্রমণ করেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহর কাছে যখন তিনি বলেছিলেন, ও আল্লাহ, আমি তো পাকড়াও হয়ে গেলাম, তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমাকে পথ বরকিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, যখন আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ডকে তার জন্যে আল্লাহ তাআলা ওয়াসালামান আলা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা তার জন্য শীতল করে দিয়েছিলেন, ওই দিনটি ছিল এই আশুরার দিন। এরকমভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করেছিলেন, ওই দিনটি ছিল এই আশুরার দিন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে অসংখ্য অগণিত ফজিলত এবং তাৎপর্য পাওয়া যায় এই দিনকে কেন্দ্র করে। তাই এই দিনটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। আমাদের উচিত হবে এই দিনটিতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা, রোনাজারি করা। একটি বর্ণনায় এমনও পাওয়া যায় কিয়ামত সংঘটিত হবে 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনে। প্রিয় দর্শক, ঐতিহাসিক দিক থেকে এবং কোরআন এবং হাদিসের চমৎকার দলিল অনুযায়ী আমরা বুঝতে পারি এই দিনটি হলো অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যমণ্ডিত। আমরা যদি বেশি বেশি করে এই দিনটিতে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ পাক কবুল করেছেন, যেহেতু অন্যান্য নবীদেরকে বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, আমরাও যদি আল্লাহর কাছে স্যালেন্ডার করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আর রুজু ইলাল্লাহ, টু গো ব্যাক টু ইয়োর লর্ড, আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে দোজাহানে সফল হওয়ার তৌফিক দান করেন। আমিন।